আমার কাছে অনেকেই আসেন আপনার একটা কমন সমস্যা নিয়ে। অনেকের ক্ষেত্রে ঘটছে বা আগামী দিনেও ঘটবে ডিভোর্স। অর্থাৎ এই ডিভোর্স সমস্যা কিন্তু প্রায় ক্রমশ বেড়েই চলেছে। ডিভোর্স কি কি কারণ তার জন্য আপনার দায়ী হতে পারে জন্মকুণ্ডলীর? এক হচ্ছে আপনার পঞ্চম ভাব এবং রবি গ্রহ, স্বেচ্ছাচারিতা অর্থাৎ স্বাধীনচেতা একটা ব্যাপার রয়েছে যে আমি আমার মতন চলবো। দশম ভাব, আমি আমার বস, অর্থাৎ আমি কারো কথা শুনবো না, ইগো প্রবলেম। মঙ্গল গ্রহ, এই মঙ্গল গ্রহ যদি আপনার দুজনে যারই আপনার সপ্তম ভাবে থাকুক না কেন, অপোজিটকে আপনার ডমিনেট করা। এই যে কারণগুলো, এই কারণগুলো কিন্তু আপনার ডিভোর্সের পক্ষে কিন্তু আপনার যথেষ্ট। তাহলে এই কারণগুলোকে ব্যালেন্স করতে হবে। মঙ্গল যদি দশম ভাবে আপনার বসে থাকে, অর্থাৎ মাথার উপরে বসে আছে, ছোট ছোট বিষয়ে প্রচন্ড পরিমাণে আপনার সে রেগে যাবে, আর তার কথাই যেন শেষ কথা হয়, সেটার জন্য আপনার ডিভোর্সের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাহলে ভাবগুলোকে, এই যে আমাদের গ্রহ এবং ভাব, এগুলোকে একটু ব্যালেন্স করলে দেখা যায় অনেক কিছু আমাদের শরীরের নেচারটা, অর্থাৎ বডির নেচার, মানসিক নেচার, এগুলো কিন্তু আপনার বদলে যায়। তার সঙ্গে সঙ্গে বাস্তু সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম দিক যদি আপনার ব্যালেন্স না থাকে, তাহলে কিন্তু আপনার ডিভোর্স মাত্রা বাড়তে থাকে এবং তার সঙ্গে রিলেশনশিপের যে বন্ডিং, সেটা কিন্তু নষ্ট হতে থাকে। সাউথ ওয়েস্টকে ব্যালেন্স করুন। একটা প্রতিকার বলছি, সেটা হচ্ছে জোড়া হংস, অর্থাৎ জোড়া রাজহংস বাড়ির দক্ষিণ পশ্চিম দিকের দক্ষিণ ওয়ালে আপনার গোল্ডেন ফ্রেমে বাঁধিয়ে লাগিয়ে রাখুন। ডিভোর্স কিন্তু আপনার আটকে যাবে, নিজেদের মধ্যে বন্ডিং তৈরি হবে এবং অনেক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। এই রাজহংস একমাত্র যে নিজের জোড়াকে ছেড়ে আপনার যায় না।